সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি। আগের শুনানিতে সব পক্ষকে নোটিশ, আদালতের ইতিমধ্যেই কোর্টের নোটিশের জবাব দিয়েছে সব পক্ষ। ইডির বিরুদ্ধে কলকাতা পুলিশের মামলায় স্থগিতাদেশ, মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন রাজ্য সরকারের। আজ 12 নম্বরে আইপ্যাক মামলার শুনানি রয়েছে। বিচারপতি পি.কে. মিশ্রা এবং বিচারপতি কে.ভি. বিশ্বনাথনের বেঞ্চে শুনানি হওয়ার কথা আইপ্যাক মামলার। সুপ্রিম কোর্টে আজ আইপ্যাক মামলার শুনানি। আরো জানাবে আমার সঙ্গে নয়াদিল্লি থেকে সরাসরি রয়েছে মৈত্রেয়ী। আর কি খবর রয়েছে? দেখো, আর কিছুক্ষণ সময়ের মধ্যে এই শুনানি শুরু হতে পারে। এই আইপ্যাক মামলার বিচারপতি পি.কে. মিশ্রর বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। শেষ যখন পূর্ণাঙ্গ শুনানি হয়েছিল তখন সর্বোচ্চ আদালতের তরফ থেকে পি.কে. মিশ্রার বেঞ্চ জানিয়ে দিয়েছিল যে তারা এই মামলার শুনানি করবে সর্বোচ্চ আদালতেই। যদিও রাজ্যের তরফ থেকে আবেদন করা হয়েছিল যে এই মামলাকে কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দেওয়া হোক, কারণ মূল মামলা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে কলকাতা হাইকোর্টেই করা হয়েছিল। যদিও সর্বোচ্চ আদালত তাই মনে করেছিল যে বৃহত্তর স্বার্থে এই মামলা তাদের শোনা উচিত এবং সেই কারণে এই মামলার শুনানির জন্য দিন ধার্য করা হয়েছিল সর্বোচ্চ আদালতের তরফ থেকে। এবং একই সঙ্গে সমস্ত পক্ষ অর্থাৎ রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়, রাজীব কুমার এবং পুলিশের এবং রাজ্য পুলিশকে নোটিশ সার্ভ করা হয়েছিল এবং তাদেরকে জবাব দিতে বলা হয়েছিল। ইতিমধ্যে সেই জবাব জমা পড়েছে এবং যেখানে রাজ্যের তরফ থেকে এই যে মামলা করা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে তার মেনটেনেবিলিটি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। অন্যদিকে তখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে জানানো হয়েছে যে তিনি তৃণমূল সুপ্রিমো হিসেবে সেখানে গিয়েছিলেন এবং ইডির কোন রকম তদন্তে তিনি বাধা দেয়নি। একই সঙ্গে যে ডকুমেন্ট বা যে ফোন বা যে নথি তিনি নিয়ে এসেছেন সেটা সবটাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের থেকে অনুমতি নিয়ে তার দলীয় পার্টির যে সমস্ত ডকুমেন্ট সেটা নিয়ে এসেছেন। অন্যদিকে আমরা দেখেছিলাম যে শেষ যখন পূর্ণাঙ্গ শুনানি হয়েছিল তখন এই মামলায় একেবারে কার্যত ডাকাতির কথা উল্লেখ করেছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। এটাকে ডাকাতির সঙ্গে তুলনা করেছিলেন এবং কেন্দ্রীয় এজেন্সিকে তদন্তে বাধা দেওয়ার অভিযোগ করা হয়েছিল এবং এই ঘটনা বারংবার ঘটছে রাজ্যে, সেই বিষয়টাও উল্লেখ করা হয়েছিল। তারপর দুদিন শুনানি পিছিয়ে যায় এবং তারপর আজকে 12 নম্বরে এই মামলাটি শুনানির জন্য ধার্য করা রয়েছে। আশা করা যাচ্ছে যে আর অল্প কিছু সময়ের মধ্যে এই মামলায় শুনানি শুরু হবে। ধন্যবাদ।